আসসালামু আলাইকুম। আজকে আমি তালের পিঠা বানাবো। তো এই তালটা কিন্তু আগে থেকেই আমার ছোটো খালামণি আমাকে প্রসেস করে দিয়েছে, নারকেল আর চিনি দিয়ে জাল করা। তো তারপরও আমি আরেকটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে, কারণ ময়দাটাতে দিলে চিনির পরিমাণ কম হতে পারে এর জন্য। তো এই যে এখানে আমি হচ্ছে আপনার ফার্স্টে অল্প করে সুজি দিয়েছি, তারপর হচ্ছে আপনার চালের গুঁড়া, তারপর হচ্ছে আপনার বেকিং পাউডার, এরপর হচ্ছে ময়দা, আর হচ্ছে একটু লবণ। মিষ্টিতে অনেকে লবণ দেয়, তো আমিও হালকা একটু দিয়েছি, বেশি দিই নাই। তো এই যে আমি এখন ভালো করে আর কি করে নিব। তো যেটা বলতেছিলাম যে তালটা তো প্রসেস করা, যারা হচ্ছে তাল আর চিড়া খায় তারা কিন্তু এটা খেতে পারবে, মানে ওই রকম মানে ভালোই লাগে খেতে। তো এই যে আমি আস্তে 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 করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি, মানে এই যে আমার মাখানো হয়ে গেল। তো এখন আমি দেখতেছিলাম যে এটা মানে ভালো করে আর কি হয় কি না, মানে ছেড়ে যায় কি না তেলে ছাড়লে। তো আমি এখন তেলে অল্প একটু ছেড়ে দেখলাম যে না, মানে মোটামুটি ডোটা মনে হচ্ছে ঠিকই আছে। যেহেতু আমি ফার্স্ট টাইম বানাবো, তো আমি একটু কনফিউশন ছিলাম যে কেমন হবে না হবে। পিঠা জিনিসটা আসলে আমার অনেক ভয় লাগে। তো মানে কি বলবো, আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে, মানে অনেক মজাই হয়েছিল। তো এই যে আমি এখন সবগুলো পিঠা দিয়ে দিব আস্তে আস্তে করে। তো আমি আসলে একটু ভুল করছি, মানে একটু নরম থাকতেই আর কি করে ফেলছি, এর জন্য হয়তো একটু লেগে লেগে যাচ্ছিল। তো এই যে আমার বানানো সব শেষ হয়ে গেল। পিঠাটা এমন যে উপরে হচ্ছে একদম ক্রিস্পি আর ভিতরটা হচ্ছে নরম, মানে সফট একদম। তো এই যে আমি ভেঙে দেখতেছিলাম যে আসলে কি বলবো, মানে অনেক মজাই হয়েছিল খেতে, মাশাল্লাহ। তো এই যে আমি এখন একটু খেয়ে দেখবো যে কেমন হলো। তো এটা কিন্তু আমি অনেক ভয় পাচ্ছিলাম যে কেমন কি হবে, কিন্তু না, আসলে অনেকই মজা হয়েছিল। তো এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।